Please, press and personal securities and drivers are not allowed. Inconvenience is regretted. অর্থাৎ সহজ বাংলায় সংবাদ মাধ্যম ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকদের প্রবেশ নিষিদ্ধ। 6 মার্চ বুধবার কাঞ্চন মল্লিক শ্রীময়ী চট্টরাজের বিয়ের রিসেপশনের ভেন্যুর বাইরে রাখা ছিল এই প্ল্যাকার্ড। আর এই নিষেধবার্তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়াকে কেন্দ্র করেই যাবতীয় বিতর্কের সূত্র। কাঞ্চন শ্রীময়ী রিসেপশনের ভেন্যুর বিতর্কিত নিষেধবার্তাকে কেন্দ্র করে ফেসবুকে ফুঁসে উঠলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি লিখেছেন, শুনেছি ব্রিটিশ শাসন চলাকালীন বিভিন্ন ক্লাবে লেখা থাকত ইন্ডিয়ান অ্যান্ড ডগস আর নট অ্যালাউড, অর্থাৎ ভারতীয় এবং কুকুরদের প্রবেশ নিষিদ্ধ। আমার এটা দেখা মাত্র সে কথাই মনে হলো। একটাই কথা আমি বলবো, ক্লাস ম্যান। এই ঘটনার জেরে মর্মাহত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রাম সিং। TV9 বাংলাকে রাম বলেন, আমাদের নট অ্যালাউড বলা হয়েছে দেখলাম, কুকুর বিড়ালের পর্যায়ে ফেলে দেওয়া হয়েছে আমাদের। খুব খারাপ কাজ করেছেন এটা কাঞ্চনবাবু, এমনটা আশা করিনি। আমার ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে। আমি খুবই রাম সিং TV9 বাংলাকে আরও বলেছেন, দাদার কাছেও মনে হয় কাঞ্চনবাবুর রিসেপশনের আমন্ত্রণ ছিল, তিনি যেতে পারেননি, অন্য কাজে ব্যস্ত ছিলেন বলে। তবে সেখানে গিয়ে এমন একটা কথা দেখতে পেলে আমার বিশ্বাস দাদা নিজেও ঢুকতেন না পার্টিতে, গেট থেকেই ফিরে আসতেন। এমন কথা কোনোদিন যে শুনব তা কল্পনাও করিনি। এটা আমাদের তাঁর কথাতেই কি ক্যামক স্ট্রিটের ভেন্যুতে রাখা হয়েছিল এই নিষেধবার্তা? এই প্রশ্নের উত্তরে কাঞ্চন মল্লিক TV9 বাংলাকে বলেছেন, আমি কেন টার্গেট হয়েছি জানি না। আপনারা সকলেই দেখেছেন আমার রিসেপশনের কার্ড, সেখানে কোথাও কোনো জায়গায় কোনোভাবে লেখা নেই প্রেস, ড্রাইভার কিংবা নিরাপত্তারক্ষীরা আসতে পারবেন না। এটা আমার শিক্ষা সহবতে অভিনেতা তথা জনপ্রতিনিধি কাঞ্চন মল্লিক এই প্রসঙ্গে TV9 বাংলাকে আরও বলেন, ভেন্যুতে আমরা বলেছিলাম আপনারা দয়া করে বলবেন যারা যারা আসছেন আমন্ত্রিতদের সঙ্গে তারা ফার্স্ট ফ্লোরে অপেক্ষা করবেন, বাকিরা উঠে আসবেন। গেস্ট লিস্টেরও ব্যবস্থা রাখা হয়েছিল ভেন্যুতে, এবং তাঁরা সেটা বুঝে কি লিখেছেন আমি জানি না। এই সমস্ত কিছুতে আমার কোনো যাবতীয় দায় ভেন্যু কর্তৃপক্ষের ঘাড়ে দিয়ে কাঞ্চন মল্লিকের সংযোজন। আমি ব্যক্তিগতভাবে কাউকে অপমান করিনি। আমার কাছে কেয়ার গিভার মানুষ, ড্রাইভার মানুষ, পাইলট মানুষ, নিরাপত্তারক্ষীরাও মানুষ, আমার কাছে মিডিয়ার লোকেরাও মানুষ। আমি তাদের নিজে থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একেবারেই অপমান করতে চাইনি। তাও বলছি, যদি কারো খারাপ লেগে থাকে আমি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা। এই বিতর্ক প্রসঙ্গে কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় TV9 বাংলাকে বলেছেন, সত্যি বলতে কি আমি এই কাঞ্চনকে চিনিই না। আমার চেনা কাঞ্চন মল্লিক কোনোদিনও কোনো ড্রাইভার, নিরাপত্তারক্ষীকে এভাবে অপমান করেননি। আমি আর আমার ছেলে ওশ বুদ্ধদেবের আরাধনা করি। আমরা আমাদের গাড়ির ড্রাইভারকে ড্রাইভার দাদা বলি না কেউ, আমার ছেলে তাঁদের সারথি বলি। কাঞ্চন দাবি করেছেন তিনি নিষেধবার্তার কথা জানতেনই না, দায় চাপিয়েছেন ভেন্যু কর্তৃপক্ষের ঘাড়ে। এদিকে TV9 বাংলাকে গ্যালেরিয়া 1910-এর সাফ প্রতিক্রিয়া, আমাদের যদি নির্দেশ না দেওয়া হয় আমরা কি লিখতে পারি এরকম? 250 জনের আসন ছিল, গেস্ট লিস্ট ছিল 247। আমাদের বলা হয় গেস্ট লিস্টের বাইরে কাউকে না ঢোকাতে, তবে গেটের বাইরে যে লেখা নিয়ে আলোচনা হচ্ছে সেই লেখার দায়ভার